এই এই এদিকে 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 আয় তিনোটা দিকে তিনটে এদিকে 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 ওরে দর্শক বিন্দুরা দেখেন ওকে সাইজ কি দেখছেন এফএসএল আয় ও ইস নজা এই আমার তো যাওয়ার পরে মাথা চুলের বেশি কান এই মাথা চুলের বেশি কান এই মাথা চুলের বেশি কান জাগা মাথাটা জাগা জাগা এটা মাথাটা জাগা দেখছিস কেটা উপকার করছে আর কেটা ক্ষতি করছে সোজাই দাঁড়া কেটা উপকার করছে কেটা ক্ষতি করছে এবার বুঝতে পারতেছ বড় হইলে তখন আরো বুঝবা শোনা কে উপকার করছে আর কে ক্ষতি করছে সিলা প্যান্ট শার্ট পরা ল্যাংটা ফ্যাংটা অবস্থায় না খেলাধুলো করতাম এই আইন নে কোরআনে হাফেজ বানাইতেছিলাম কার কথা শূন্য মুন্য কেটা কইছে সিলে কান নিয়ে যায় সিলে কিছু দৌড়িছে একবারে কানে আপিল না যে আপনার কানটা কি সাথে আছে না নাই যেরকম বলতো তোমার আব্বু যেরকম বলতো তোমার মা সেরকম এলাকাবাসীরা সেরকম আশপাশে কিছু কুটনেরা কি হয়েছে ঠিক না কইরে আবার সাবেক এই প্যান্ট শার্ট বানাইলো বানাইছে বেশ ভালো কথা কি সুন্দরভাবে পরিপাটি করে চুলগুলো থেকে এটা একটা বাবা চুলের অবস্থা আর মনে করে বড় জন হবা তখন বুঝবা যে আসলে কি করলাম তোমাদের জন্য তোমরা কি করছো কি ভাইসাল যদি টেকসইয়ে থাকতা আমার এই প্রতিষ্ঠান না পাল্টাইতে ইয়াদ একটু কম হইতো আমি টিয়াদ কম করতাম এটা ঠিক আছে কিন্তু কোরআনে হাফেজ হয়ে যেতে আর ইয়াদ এক সময় ইনশাল্লাহ হয়ে যেতে এনে পড়াটা কমপ্লিট করে যদি অন্য কোথাও যাই শুনাইতে তাহলে ঠিক এই শ্রেষ্ঠটা কিছু হইতে মানুষের পদে বই এক আমার ভিডিও চলতেছে জানিস হ্যাঁ আয় দিকে আয় বুন বুন তুই কি পড়াস নিয়মিত না যাস মাদ্রাসা যাস নিয়মিত সত্যি পড়াই বেড়াই মা সাথে তো খুব ভালো প্রতিদিন আসিস সকালে আসিস আব্বু শোন অন্ততপক্ষে সকালবেলা কোরআন শিখতে পড়িস এতে যে জায়গা মন চায় বুঝছিস ঘরে বসে হলে তুই পড়িস ঠিক আছে যা গেছে গেছে আজার বুঝলে তোরা বুঝবি না হাজার বার ডাকলে তোরা ডাক সারা দিবি না কারণ কতবার ডাকতে করছি একবার সারা দিচ্ছ এবার আর সম্মানিত দর্শকবৃন্দ এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমার মনের ভিতর অনেক কষ্ট অনেক দুঃখ অনেক যন্ত্রণা যে যন্ত্রণা চিড়ে ফিরে কাটলেও দেখা যাবে না এই যে আবু রায়হানের তেলাওয়াত এত সময় আপনারা শুনছেন চমৎকার মায়া বিশ্বরী তেলাওয়াত করছে ছেলেটা এই একটা ছেলে ওর আবার নতুন করে ভর্তি হয়েছে 2026 সালে ইনশাআল্লাহ আর এই হলো ফয়সাল এই ছেলেটা অনেক নম্র ভদ্র ভালো এই যে আমার একটা বাপ তোর নাম জানো কি আব্বু শাহরুখ মানে রূপ সৌন্দর্য রূপ দেয় না আসলে সৌন্দর্য রূপ কিন্তু কামাবে কি এই রূপের ভিতরে ভালো এখনো আছে কিন্তু এক সময় আল্লাহ না করে বড় হইলে কি হয় আল্লাহ ভালো যেন ওদের জন্য দোয়া করেন আল্লাহ যেন ওদের আবারও কবুল করে অন্তত সকালবেলা যেন ওরা মক্তবটা পড়বি আব্বু সকালবেলা মক্তব পড়বি চেষ্টা করিস ঠিক আছে আসিস আমার দ্বারা আমি পড়াবানি তারপরেও নষ্ট হইস না চুলের অবস্থা কিরকম হয়েছে আর সাজাইলে গুছাইলে কত যে সুন্দর দেখা একেবারে পুরো ফেরেশতাদের চেয়েও সুন্দর দেখা যায় তাদের চেয়েও দামি ওরা এটা হচ্ছে হাদিস এই যে ফয়সাল ও পাঞ্জাবি পোশাকটা পড়ছে যখন কত সুন্দর দেখাইছে এই যে ছেলেটা এই ঘোরায় আয় তোর ভালো ভাই দেখা যাক দেখ নুরানি চেহারা আবার মাথা জাগা দেখ নুরানি চেহারা দেখছেন এই ছেলেটাও যখন সাজাইছিলাম পাঞ্জাবি পোশাকে কত যে সুন্দর দেখাইছে আগের মতন সুন্দর দেখাইছে এরা প্রত্যেকটাই আমার মাদ্রাসার ছাত্র ছিল মাদ্রাসাতুল মাদিনী স্টুডেন্ট আমি বলবো একটা কথা সম্মানিত দর্শকবৃন্দ ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সঠিক পথে থাকতে পারে স্কুলে পড়ুক কলেজে পড়ুক যেখানেই পড়ুক না কেন ওরা যেন সঠিক পথে থাকতে পারে এই কথাগুলি বলার উদ্দেশ্যে ভিডিও ধারণ করা কারো বৈধ বলার উদ্দেশ্য না কে ক্ষতি করছে না করছে এগুলো আমি বলবো না তবে এটা সত্য কথা একটু আকার ইঙ্গিত দিয়ে বলি আমাদের মতন কিছু কিছু মানুষ আছে যাহারা এই পোশাক পরিধানরত অবস্থায় হিংসায় শয়তানের ধোকায় বইরে এক মাদ্রাসা আর এক মাদ্রাসা কীভাবে ক্ষতি করা যায় এই কাজটা করছে তারা যার কারণে ওরা এই পরিস্থিতি হয়ে পর্যন্ত আসছে এই যে হামিদ যাও আব্বা যাও তোমার ডাকে যাও এই যে হামিদুল্লাহ ছেলেটা দেখতে পাচ্ছেন
এই ছেলেটাকে কেন্দ্র করে আমার মাদ্রাসাটা ধ্বংস হয়ে গেছে, একদম এই ছেলেটাকে কেন্দ্র করে। কিন্তু ও তো পবিত্র, আর কোনো চুল পরিমাণ দোষ নাই, কত মাসুম ছোট্ট ছেলে, আর কী দোষ হইতে পারে বলেন। এই যে একটা ছেলে এরকম, আমার এখান থেকে প্রায় 60টা ছাত্র এদিক ওদিক চলে গেছে, একার গুণা বাসা 60টা ছাত্র এদিক ওদিক চলে গেছে। গল্পটা হলো এভাবে ছিল, এই ছেলেটা আবার মাথাটা জায়গা, এই ছেলেটা না, আব্বা তোমার নাম জানো কি? মোহাম্মদ হামিদুল্লাহ, পিতা মোহাম্মদ উজ্জ্বল ব্যাপারী। আর আব্বা অনেক নম্র ভদ্র, একসাথে পড়াশোনা করছি। আর আব্বা আমার স্বাস্থ্য ভাই, এই হিসেবে আমার আব্বা। এই যে নয়ন কাজীর ছেলে আমার স্বাস্থ্য ভাই ছেলে, মানে আমরা সবাই আপন আপনই। একটু গল্পটা বলি, সেটা হলো যে এই ছেলেটা একদিনকে হঠাৎ করে রাব্বুর সাথে না রাম্বুর সাথে যেন গেছিল হাসপাতালে। আমার এই হাসপাতাল এটা আমার নিজস্ব আদর্শ জনের হাসপাতাল সংলগ্ন। তো এখানের একজন সভাপতি হোক বা যে হোক, একজন ব্যক্তি ওলামা একরামের মধ্য থেকে একজন ওলামা একরাম ছিল, সে হঠাৎ করে এই ছেলেটাকে প্রশ্ন করেছিল তুমি কী পড়ো। ওর আব্বু যতটা বর্ণনা দিছে, আর মা বর্ণনা দিছে, সেই হিসেবে আমি বলছি, আমি তো নিজে ছিলাম না, কিছুটা ও বলছে কিছুটা ওর মা বলছে। সেটা হলো ছিল এইভাবে, ওইটা অসুস্থ হয়ে পড়ছিল হঠাৎ করে, তারপরে হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালে নেওয়ার পরে আবু তুমি নাম বলবা না কারো, ঠিক আছে, কারণ নাম বলবা না, মূলত আসলে তোমার কাছ থেকে শুনতে চাই, যখন হাসপাতালে গিয়েছিলে কোনো হুজুরের নাম বলবা না, ঠিক আছে, শুধুমাত্র বলবা তোমার আসলে কি কি কইছিল, একটু কইতে পারবা, মনে আছে কত? মনে নাই? আচ্ছা, তাহলে মনে না থাকলে আমি বলি, ওর আব্বু আম্মু যা বলছিল সেই হিসাবে আমি কথাটা, যাতে করে মিথ্যা না হয়ে যায়। আমি কোনো হুজুরের নাম বলবো না, যে হুজুরের নিচে নেয় না, সে ওর আব্বু আম্মুর কাছে বলছে যে ছেলেটার কোথা পড়াও। তখন ও বলছিল যে আমি পড়ি মাদ্রাসাতুল মাদিনা মুফতি আব্দুল ওয়াল সাহেবের মাদ্রাসায়। তখন সে হুজুর বলছিল যে ওখানে তোর হুজুর তো গান শিয়ায়, গজল শিয়ায়, হ্যাঁ, লেখাপড়া শিয়ে ক্যাম্বাই। তো এই ছেলেটা অবশ্য ছোটো মানুষ, তো ও আর কোনো জব টব দেয় হয়তো হইতে পারে, আর আব্বু আম্মু যতটুকু আমার কাছে বলছে। কিন্তু দেখা গেছে কি, সে হুজুরে কি এই কথাটা বলা উচিত হয়েছে বলেন? আমি কি গজল শিখাইছি? আব্বা তোরে আমি কোন সময় গজল শিখেছি? সত্যি করে কত, তোরে কোনদিন গজলের ভিডিও বানাইছি? একটা ভিডিও বানাইছিলাম, ঘুরতে ফিরতে গেছিলাম যখন, তখন ঠিক না, যখন বিনোদন দিয়েছিলাম ওই উত্তরপাড়া অনেক দূর না, কদমবাড়ি ওদিকে গেছিলাম। সেটা হলো যে আমি আবার বাদ দিয়ে কিছু করছিলাম বাবা, আপনি ঘুরতে গেছিলাম, দাওয়াত খেতে গেছিলাম এই সময়, ঠিক না? এটা যেমন সাক্ষী সত্য কথা, এটা বাস্তব কথা। আমি কখনও ওদেরকে নিয়ে কোনো ভিডিও বানাই, গল্প বানাই না। এক আরিফুল্লাহ নাম করে একটা ছেলে আসলো, তো এখন পর্যন্ত আছে, ওর নিয়ে আমি ভিডিও বানাইছিলাম, এটা সত্য কথা। সবসময় জন্য অনুমিত হয়েছিল, ওর নিয়ে দূর দূরান্ত যাইতাম। কিন্তু এই সকল বাচ্চা যারা আছে ওদের নিয়ে সবসময় কোরআন শরীফ পড়াইতাম, পড়তাম। আর এর বিরেন্ড এত চমৎকার ছিল, আল্লাহর কসম, যার হাতে আমার জীবন বরণ। এই ছেলেটা এমন দাহারি আলেম হাফেজ হইতো, ইতিহাস ব্রেক করে হাফেজ হইতো, যুগ শ্রেষ্ঠ হাফেজ। যেভাবে সিরাত সুরাত, এই ছেলেটা দেখেন যেভাবে সিরাত সুরাত কয় না, কতটুকু বয়স, এখন ওদেরকে এই পোশাকে পরে আবার চলতে হবে কেন? এই কষ্ট কোথায় রাখবো, দুঃখ কোথায় রাখবো বলে? এই ভিডিওটা সারা জীবন ইউটিউবে থাকবে, ওরা যখন বড় হবে হারে হারে টের পাবে আসলে আমাকে হুজুর আমাকে নিয়ে অনেক কিছু করেছিল। কিন্তু ওই সকল হুজুরদের জন্য ধিক্কার, তাদের কারণে আমরা মানুষ হইতে পারি নাই। ওরা ঠিকই আখেরাতে সেই সকল হুজুরদের ধরবে। উচিত তো ছিল সেই হুজুর, যে হুজুর পকায় পকায় নিছিল, যেভাবে হোক নিছিল তার মাদ্রাসায়। এরা যখনই মাদ্রাসাতে আসে, যে কারণে হোক আসছিল, অনেক কারণ আছে, এগুলো আমি সবসময় সব কিছু বলবো না। অগ্রপ্রতি খেয়াল করে নাই, স্পষ্ট কথা, অগ্রপ্রতি কোনো লক্ষ্য করে নাই। ওরা যেরকম সেরকম চলছে ফিরছে, সে নেয়ার কম নিছে, নিয়ে তারপরে রুমের ভিতরে ঢুকে অনেক অনেক কিছু বলছে, যে গল্পগুলি আমি আপনাদের পরে বলবো, এখন বলা যাবে না। তো যাই হোক, ওরা এই লোক ছিল, ওদের কোনো দোষ নেই, ওদের জন্য দোয়া করবেন একটাই। এখন এই পোশাকেই আছে, ওরা স্কুলে যায়, ফাঁকে যায় না, মাঝে মধ্যে উল্টো পাল্টা করে, খেলাধুলা করে, এরকম সেরকম আছে। কিন্তু ওদের কোনো দোষ নাই, ওরা পুত পবিত্র, ওদের জন্য দোয়া করি, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর ওদের জন্য দোয়া করবেন, অন্তত পক্ষে সকালবেলা যেন কোরআন শরীফটা পড়তে পারে, এই জন্য দোয়া করবেন। আব্বু আমার কাছে পড়ো, আর যে জায়গা পড়ো না পড়ো তোমার খুশি, কিন্তু সকালবেলা একটু কোরআন শরীফ পড়বা, পারবা আব্বা? যেটুকু পড়ছো ওইটুকু ইয়াদ করবা, মনে থাকবে। ভালো লাগলে আমার কাছে আসবা, ভালো না লাগলে কোরআন শরীফ অন্তত ফজর নামাজ পড়িয়া তারপর বাড়ি বেশি একটু পড়বা, ঠিক আছে আব্বা? পারবা? ওয়াদা দিলে? বল আমি ওয়াদা দিলাম। আল্লাহর কসম আমি ওয়াদা দিলাম, ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় প্রতিদিন ফজর নামাজের পরে আমি পড়বো, সমানে পাইলে অন্য অন্য টাইমে পড়বা বাবা, ওয়াদা দিলে কিন্তু বাবা, ঠিক আছে বাবা? যাও যাও বাবা, তুমি পড়ে, ঠিক আছে, যাও। তো আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শকবৃন্দ, এ পর্যায়ে তাহলে আমরা মোটামুটি আর কি আবু রেহানের কাছ থেকে আমরা তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। খুব সুন্দর করে তেলাওয়াত করবে মোহাম্মদ আবু রেহান, মাদ্রাসাতুল মাদিনা, পূর্ব পয়সারহাট, আগলঝাড়া, বরিশাল, কাজীবাড়ি
পুরুষ মহিলা উভয় শাখা যাবো পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حصير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناقبها وكلوا من رزقه وإليه النشور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن
كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, ও কয়েক স্থানে একটু হোঁচট খেয়েছিল। ইচ্ছা করলে আমি ওটা ধরতে পারতাম, কিন্তু ধরি না। এই জন্য ছোটো মানুষ তো, যদি একবার ধরা হয় তাহলে আইলেই যাবে, আর আইলে গেলে পর তারপর মন খারাপ হয়ে যাবে। তখন আর তেলাওয়াতের যে একটা গুণগত মান ওইটা থাকতো না। অবশ্য সহি শুদ্ধর তো আর শেষ নেই। সহি শুদ্ধ করে কত সুন্দর পড়া যায়। যদি কেউ বলে আমি স্বয়ংসম্পূর্ণ, এটা ভুল কথা। আনা রব্বুকুম আলা বলছিল ফেরাউন, যে আমি বড় খোদা, তাই না? সুতরাং ভুল ত্রুটি সবার ভিতরে থাকবে, এর ভিতর দিয়ে সংশোধন হয়ে চলতে হবে। অবশ্য কোরআনের ভিতর কোনো ভুল পড়া যাবে না, কেউ মানবে না এটা। কোরআনের ভিতর ভুল পড়লে কেউ মানবে না। ওরা যেহেতু ছাত্র বয়স, ওরা ভুল পড়বেই, ভুল থেকে সংশোধন হবে, এই জন্য ওদের সুযোগ করে দেওয়া হয়। আর ছাত্র বয়সে ভুল হওয়াটাই স্বাভাবিক। এই জন্য ওর যদি কোনো ভুল ত্রুটি আপনারা পান, উপলব্ধি করেন যেটা আমি ধরতে পারতাম, তাহলে আপনারা ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর জন্য দোয়া করবেন। ও কিন্তু অনেক ভালো একটা ছাত্র, অনেক ভালো মনের একটা ছাত্র, স্পেশালি একটা ছাত্র ছিল আমার। ও আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছিলো কিছু একটা ভুলের কারণে। এখনও হাড়ে হাড়ে টের পাইতেছে। আমার কাছ থেকে যখন একটা ছেলে চলে যায়, তখন তারপরে সে স্থানে স্বাদ উপভোগ করে তারপরে এই হাত পা জড়াই ধরে কান্নাকাটি করে, যে ভুল করছি, আমি আর এরকম করব না। পরবর্তীতে তারা আবার আমি আপন করে নিয়ে নিই। কেননা একটা ছাত্র যদি ভুল বুঝে আমার কাছে আসে, তখন তাকে অবশ্যই আবার গ্রহণ করতে হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। এই জন্য আমি ছাত্র যে যত নষ্ট হোক না কেন, আমার কাছে যদি একবার আসে, তাহলে ভালো বানানোর জন্য যত প্রকারের প্রক্রিয়া আছে না কেন, তা আমি গ্রহণ করতে বাধ্য এবং তা করিও। সুতরাং আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন এই সকল ছাত্রদের খেদমত করে আমি অন্ততপক্ষে জান্নাতের ওসিলা হতে পারি। দোয়া করবেন ইনশাআল্লাহ। আর এরকম ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমি ভিডিও বানাবো এই ছাত্রের মাধ্যমে। তারপরে এই যে একটা নতুন ছাত্র মোহাম্মদ ইয়াসিন নাম করে, এই ছাত্রটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। হাসিটা কত সুন্দর দেখছেন, কাইটে ভাইটে অস্থির করে এলেছি। একটু দুষ্টু কোয়ালিটির দোয়া হইলেন, দেখেন নাকটারে কী করছে কাইটে। দেখেন অবস্থাটা কেমন করতেছে, নাকাত দেখা নাকাত দেখতে বোকারা। ও অনেক ভালো, ওর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ও এরকম কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে। পারবেন আব্বা? ইয়াসিন পারো তো? মাশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করবেন বন্ধুরা। ভালো থাকেন ইনশাআল্লাহ। এই তেলাওয়াতগুলি সারা জীবন থাকবে। ইউটিউব পৃথিবী যতদিন আছে ততদিন এগুলি চলতে থাকবে ইনশাআল্লাহ। ওরা যখন বড় হবে, ছেলেপেলে হবে ওদের ইনশাআল্লাহ, একবার যায় সেই সময় বাচ্চা কাচ্চা যারা আসবে তারাও দেখবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তখনও বলতে পারবে আমি কত শয়তানি দুষ্টুমি করেছিলাম। আরে সমাজ যদি নষ্ট না করতাম আব্বু, তাহলে অনেক কিছু হইতাম। বাবা সময় নষ্ট করে না, একসময় সন্তানকে উপদেশ দেবে। যদি এই লেনেও লাইগে থাকে, আর যদি ফুটকিরা চলে যায় আমার থুই আবারও পলাই এদিক ওদিক, তাই ঠিকই একসময় কানতে হবে। তখন এই বড় কথা পাহা কথা আর কইতে পারবে না। আল্লাহ হেফাজত করে আমিন কও। আমিন। হ্যাঁ, আর পলাবি নাকি? জি না। পলানো অভ্যাস নাই তোর, তো আমি কইলাম। আমার তুই কোন সময় যাবি নাকি ডিগ্রি? জি না। হ্যাঁ ইনশাল্লাহ থাকিস, লেখাপড়া কর, ইনশাল্লাহ ভালো হইতে পারবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।